আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা কম্পেয়ার করতে যাচ্ছি ভিভোর Y22s এর সাথে ওপ্পোর A76। দুটি স্মার্টফোন কিন্তু খুবই কাছাকাছি প্রাইস পয়েন্টে রয়েছে। 21,999 টাকায় পেয়ে যাবেন Y22s এবং 20,990 টাকায় পেয়ে যাবেন A76। দুটি স্মার্টফোনই অফার করছে 6GB RAM 128GB ROM। দুটি স্মার্টফোনই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেটটি। সো ভিউয়ার্স, এই পুরো ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোন স্মার্টফোনটি কেনা আপনার জন্য বেটার হবে এবং এই মুহূর্তে কোনটি বেস্ট। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিভো Y22s এই স্মার্টফোনটি কিন্তু চলে এসেছে। যারা এই স্মার্টফোনটি খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান যোগাযোগ করতে পারেন মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজটি। এটা আমি পরিচালনা করে থাকি এবং স্মার্টফোনটি যেহেতু প্রি অর্ডার চলছে, যারা প্রি অর্ডার করবেন তারা পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক। সো অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে। চলুন প্রথমেই দেখে নিব এই দুটি স্মার্টফোনের ডিজাইন, আলোচনা করব বিল্ড কোয়ালিটি নিয়ে এবং ডিসপ্লে সম্পর্কে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ডের তৈরি এবং দুটি স্মার্টফোনে ব্যাক প্যানেল কিন্তু ফ্রস্টেড ফিনিশ ইউজ করা হয়েছে, যার কারণে দেখতেও বেশ লুক্রেটিভ লাগছে এবং দুটি স্মার্টফোনের আউটলুকই অসাধারণ। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন রয়েছে দুটি স্মার্টফোনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট পেয়েছি। তবে ভিভো Y22s এ আপনারা কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি পাচ্ছেন না। যদি দুটি স্মার্টফোনের আউটলুকের দিক থেকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়েই, সেই ক্ষেত্রে আমার কাছে বেশি বেটার লেগেছে ভিভো Y22s। আপনাদের কাছে কোন স্মার্টফোনটি দেখতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ডিসপ্লের দিক থেকে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ ডিসপ্লে এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সেম রেজলিউশন পাচ্ছি। দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। বাট যদি ডিসপ্লে প্যানেলের কথা বলি, সেই ক্ষেত্রে ভিভো Y22s এ আমরা পাচ্ছি ইউ নচ ডিসপ্লে, যা এই প্রাইস পয়েন্টে আমরা আশা করি না। বাট অপরদিকে ওপ্পো A76 স্মার্টফোনটিতে কিন্তু একটি পাঞ্চোল ডিসপ্লে প্যানেল দেখতে পাচ্ছি। সো দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, রিফ্রেশ রেট এই দিক থেকেও ডিফারেন্স না থাকলেও প্যানেলের দিক থেকে এগিয়ে থাকবে ওপ্পো A76। চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কি স্পেসিফিকেশন অফার করছে। দেন দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিডটি চেক করব, অ্যাপ ডাউনলোড করে দেখব এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করে যাবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। ক্যামেরার দিক থেকে ভিভো Y22s স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8।
2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার f2.0। অপরদিকে OPPO A76 এখানেও কিন্তু আমরা ডুয়াল রেয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.0। আপনারা এই দুটি স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন দেখেছেন। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনের মধ্যে অবশ্যই এগিয়ে আছে Vivo Y22s। এটা রেয়ার প্যানেলের 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের যে ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু A76 এর তুলনায় অনেক বেটার এবং এটার ফ্রন্ট ক্যামেরাও কিন্তু এটার থেকে বেটার পেয়েছি। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ব্যাটারির ক্ষেত্রে দুটি স্মার্টফোনেই রয়েছে 5000 mAh এর ব্যাটারি, বাট 18 ওয়াটের চার্জার প্রোভাইড করছে Y22s এবং A76 এ আমরা পাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হ্যাঁ, খুবই দ্রুত চার্জ হবে A76, বাট দুটি স্মার্টফোন থেকে অলমোস্ট সেম ব্যাটারি ব্যাকআপই পাবেন। যারা নর্মাল ইউজার রয়েছেন 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজার বা যারা গেম খেলেন তারা দিন শেষে আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হতেও পারে, আবার নাও হতে পারে। সো ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন অলমোস্ট সেম, তবে ডিজাইনের ক্ষেত্রে আপনাকে চুজ করে নিতে হবে কোন স্মার্টফোনটি আপনি পারচেস করতে চান। এবং আরও একটি বিষয়, ক্যামেরার দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে Vivo Y22s এবং A76 স্মার্টফোনটি রয়েছে 5 হোল ডিসপ্লে এবং এখানে রয়েছে 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। সো ভিউয়ার্স, আশা করছি আপনি প্রতিটি বিষয় খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে সেগুলো জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।